তেল যতক্ষণ না থাকছে, পেঁয়াজ না, মশলা না, সব না গলছে, ততক্ষণ তত কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতে থাকবো। ওই ওই কষা কষা, ওই ওই কষা কষা, কাতলা মাছ কষা কষা, টান 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 টান। ওই তোমরা কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছো, নানা রকম রেসিপি জানো তোমরা। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পাকা কাতলা, প্রায় 20 কেজি থেকে 15 থেকে 20 কেজি, আই থিঙ্ক সো, বিরাট বড় কাতলার, তার কড়াই পাতুরি। যা হবে কড়াইয়ের মধ্যে হবে, মানে যেভাবে বলো আমরা এটাকে কড়াই পাতুরি বলি। পাতুরি বলতে কলা পাতা, সেটা থেকে এসেছে পাতুরি, কিন্তু আমরা কড়াইতে ধরে নাও একদম কাতলা মাছের কষা করবো, যেটাকে আমরা বলি কড়াই পাতুরি। চলো দেখে নাও। কাতলা মাছগুলো দেখেছো তো কেমন বড় বড় কাতলা মাছ। বড় কাতলা মাছ দেখো, পিসটা দেখে বুঝতে পারছো। এই কাতলা মাছ নুন হলুদ লঙ্কা দিয়ে প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এই মাছ রসগোল্লার মতো ভাজবো, আর এরম ফুলে ফুলে যাবে, আর যখন ঝোল পড়বে না একটা রসগোল্লা পিস হয়ে দাঁড়াবে এই মাছ। তো এত রান্না করবো না, আজকে 4 পিস রান্না করবো, বাদ বাকি ভাজা করে রাখবো। আর রেখেছি টমেটো, আর আছে এখানে হামল দিস্তাতে এই যে রসুন থেতো করে রেখেছি, আছে আদা, আছে লঙ্কা, আছে টমেটো। ওকে, চলো শুরু করি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজবো। ওই ওই পুটিস না, 3টে করে মাছ দেবো, লালচে লালচে করে ভেজে নেবো, আস্তে আস্তে করে উঠাবো। দেখো সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে ভাজবো, লালচে লালচে করে ভেজে নেবো। ওই 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 আহা হা হা, এরকম লালচে লালচে করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। ওহ দেখেছো, এইভাবে একদম সুন্দর করে মাছটাকে ভেজে নেবে। ওই 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 আহা হা হা হা। ওই মাছ ভাজার তেলে 3টে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নরম নরম পর্যন্ত ভেজে নেবো। ওহো, পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে দেখছো। দেবো রসুন, দেবো একটু আদা, দেবো একটু জল দিয়ে সমস্ত কিছু আবার ভালো মতো কষাবো। সুন্দর সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু টমেটো বেশি দেবো, হাইব্রিড টমেটো, আর 2টো পাকা লঙ্কা দিয়ে দিলাম। ও দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সঙ্গে একটু নুন, পরিমাণ মতো নুন দেবো। সমস্ত কিছু ভালো করে আবার কষাবো, যত কষাবো তত মজা। ওকে, ওই ওই ওরে আহা হা হা, দেখো দেখো, এদিকে মশলা করছি আর এদিকে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। রান্না করতে জানি আমি, কি রান্না পারি না। এরপরে বিরিয়ানি রান্না করে দেখাবো আমি। তোমরা তো 80 টাকা 80 টাকা 100 টাকা আনলিমিটেড, কিন্তু আমার বিরিয়ানি যদি আমি রান্না করে প্লেট দিই 400 পার প্লেট হবে। 400, নো আর্টিফিশিয়াল, নো কিছু, অরিজিনাল ফার্স্ট ক্লাস সব। মটনের পিস আমার বিরিয়ানিতে থাকবে মিনিমাম, খুব বেশি হলে 200 থেকে 250 গ্রাম ওয়েটের। ওকে, খুব তাড়াতাড়ি আসি এই রেসিপিটা, চলো স্কিপ করবে না, দেখতে থাকো। ওই 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 সুন্দর টমেটো গলে গলে এসেছে। দেবো হলুদ, দেবো লাল লঙ্কা, একটু লঙ্কা ভালো দিলে, বেশি দিলে একটু ভালো হয়, ঝাল ঝাল হবে। সমস্ত কিছু ভালো করে আবার কষাবো। ওকে, সঙ্গে এখনই দেবো আর একটু জল দিয়ে আবার কষাবো। তেল যতক্ষণ না থাকছে, পেঁয়াজ না, মশলা না, সব না গলছে, ততক্ষণ তত কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতেই থাকবো, কষাতে থাকবো। ওই ওই কষা কষা,
ওই ওই কষা কষা কাতলা মাছ, কষা কষা টান 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 টান। ওই 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 মশলা সুন্দর কষে গেছে। এটা একদম কড়াই পাতুরির মতো এরকমই, তাই জল অল্প দেবো। অল্প জল দিয়ে সুন্দর করে একটু ভালো করে নেড়ে নেবো, দেখে নিয়েছো, এবং এটাকে একদম টানিয়ে দেবো। এবার কাতলা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভাজা রসগোল্লা দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে নেবো খুব সাবধানে। অবশ্য কাতলা মাছ অসুবিধা নেই, একটু রসটা মাখামাখি করে নেবো, দিয়ে গ্যাসটা অল্প করে দেবো। কিন্তু তার আগে দেবো জাদু, দেবো জাদু, এটা টেস্ট বাড়িয়ে দেবে। ওকে, সুন্দর করে একটু জাদু দিয়ে নেড়ে দেবো। এবার গ্যাসটাকে আমি অল্প করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে। আমরা বলি এটা কড়াই পাতুরি, কেউ বলতে পারো কষা, কাতলা মাছ কষা, যে যেরকম বলতে পারো। ওই 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 চলো একটা একটা করে নামাই। একদম মাখা মাখা খাবে, খুব সুন্দর একটা রেসিপি। আশা করি এইভাবে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। রসগোল্লা হয়ে গেছে, দেখেছো? মাছ কত ছোট দিয়েছিলাম দেখো, অথচ মাছ হয়ে গেছে রসগোল্লা। রসগোল্লা রসগোল্লা দেখো 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 দেখো। ও ওকে, এই দেখো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবে। ঠিক এইভাবে খেয়ে আমাকে একদিন জানাবে কেমন খেলে। আর এই লঙ্কাটা, ঢেবা লঙ্কাটা টিপে খেলে ও কি গন্ধ। ওই 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 দেখেছ কি গরম, কি গরম, তাতেও কিন্তু আমার আনন্দ। রান্না করতে হবে মনে জোশ নিয়ে, তাই না? যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে এক এক রকম, এক একটা লোকের এক এক রকম পছন্দ, তো আমার রান্নাটা খুব ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই এই রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।